এভাবে যদি বাটা মাছ ভুনা করে আর অন্য কিছু লাগবে না, অন্য কোনো তরকারি, অন্য কোনো মাছ, একদমই সহজভাবে আমি বাটা মাছ ভুনা করে আপনাদেরকে দেখাবো। তারপরে আমার ফুল ভিডিওটা দেখুন যে আমি কীভাবে খুব সহজভাবে একদম অল্প সময়ের মধ্যে কম উপকরণ দিয়ে বাটা মাছ আমি ভুনা করব। তারপরে আমার ফুল ভিডিওটা দেখুন যে আমি কীভাবে করব। তো প্রথমে আমি বিসমিল্লাহির রহমানির রহিম সীমাস কিচেন আমি এটা রেসিপি নিয়েছি আপনাদের কাছে বাটা মাছ। এখানে আমি মাত্র 3 পিস বাটা মাছ নিয়েছি। এই বাটা মাছ দিয়ে আজকে আমি ঝটফটভাবে টমেটো পেঁয়াজ দিয়ে ভুনা করে দেখাবো। তারপরে আমার ফুল ভিডিওটা দেখুন যে আমি কীভাবে পেঁয়াজ দিয়ে টমেটো দিয়ে ভুনা করব, একদমই সহজভাবে কম সময়ের মধ্যে ঝটফট বানিয়ে দেখাবো। তারপর আমার ফুল ভিডিওটা দেখুন যে আমি কীভাবে এটা ভুনা করব। এই যে লবণ হলুদ দিয়ে মাছটা আমি মেখে নিব। এখানে একটা প্যান বসাচ্ছি, প্যানেতে আমি যে সয়াবিন তেল দিচ্ছি মাছটা দেওয়ার জন্য। মাছটা আমার দিয়ে দেবো এখন। তা মাছটা দিয়ে ভাজা একটু হয়ে গেছে, আর একটু আমি দিয়ে দেবো। তো আমার যে মাছ ভাজাতে হয়েছে, এখন আমি সবগুলো মাছ আমি তুলে নিব। ওই তেলেই আমি দিয়ে দেবো পেঁয়াজ কুচুটা। আমার পেঁয়াজটা একটু কালার হয়ে চলে আসছে। এখন আমি 1 চামচ দেবো আদা বাটা, রসুন বাটা, 1/2 চামচের একটু কম দেবো আমি হলুদের গুঁড়া। মশলা না করে একটু পানি দিয়ে দেবো। 1/2 চামচের যে কম দেবো আমি মরিচের গুঁড়া। স্বাদ অনুযায়ী দেবো আমি লবণ। আমি মশলাটা দিয়ে এখানে আমি 10 মিনিট মতন কষাইছি। মশলাটা দিয়ে কষানো হয়ে গেছে। এখন আমি পরিমাণ মতন আমি একটু পানি দিয়ে দিব। যেটা এটা ভুনা, আমি বেশি একটা পানি দিব না, একদম একটু মাখা মাখা থাকবে। আমার যে পেস্টে যে বলক চলে আসছে, এখন আমি সবগুলো মাছ আমি দিয়ে দেব। মাছগুলো দিয়ে আমি হালকাভাবে একটু নেড়ে ছেড়ে দেবো, একটু উল্টিয়ে দেবো। আমার এই রান্নাটা কিন্তু একদমই সহজ, ঝটফট রান্না করতে পারেন। যারা আমাদের বেচারা ভাইরা আছেন বা বোনেরা আছেন রান্না করতে পারেন না, এটা খুবই সহজভাবে রান্না করতে পারবেন, ঝামেলাহীন ছাড়া। আমার এই যে মাছটা, আমার মাছ ভুনাটা হয়েছে। এখন আমি একটু শুকনো জিরা আমি দিয়ে দেব। জিরাটা আমি একটু সেন্টের জন্য আমি একটু টালা দিয়ে নিয়েছি। আমি বাটা জিরা না দিয়ে আমি এভাবে ভেজে বাটা বেটে দিয়েছি। তারপরে আমার মতন এভাবে একদম সহজভাবে বাটা মাছ ভুনা করে খেয়ে আমাকে কমেন্ট করুন প্লিজ। আমার এই বাটা মাছটা যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে লাইক কমেন্ট করুন। আপনাদের কাছে একটি রিকোয়েস্ট, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। আল্লাহ হাফেজ।